আসসালামু আলাইকুম। ঈদের আগে একটা টুর্নামেন্ট, ঈদের আগে আমি একটা 30 to 100 একটা সিরিজ কমপ্লিট করছিলাম। তো এটা সেকেন্ড, হ্যাঁ, সেকেন্ড একটা স্টেপ। আবার 30 to 100 আমি কমপ্লিট করার ট্রাই করতেছি। কারণ এটা আমি নিজে করতেছি, কারণ আমি এটা আমার চ্যানেলে আমি এটা করবো, ঠিক আছে। 30 to 100 একটা টুর্নামেন্ট আমি নিজে করব, ঠিক আছে। টুর্নামেন্ট করবো প্রতি মাসে। তো আমি নিজে আসলে করতে পারি কিনা এটা দেখার জন্য আসলে এই প্রতিবার গতবারও $30 ডিপোজিট করছি আমি, এবারও $30 ডিপি করে বসলাম, দেখি আমি এটা পারি কিনা। এটা একদিনে না, একদিনে না, 2 দিনের, যে কদিন লাগে লাগুক। বা একদিন যদি লস হয়ে যায় সেটাও দেখবেন, প্রফিট হলেও সেটাও দেখবেন, ঠিক আছে। আচ্ছা, এখানে ট্রেডটা নেওয়ার কারণ হচ্ছে এখানে এটা সেলার্স মোমেন্টাম দেখে ট্রেডটা নিছি। লস প্রফিট কি হবে জানি না, বাট নিছি, এটা আমার স্ট্র্যাটেজি। হ্যাঁ, আমি এই স্ট্র্যাটেজি শিখছি, তো এটা দিয়ে আমি ট্রেড করি, ঠিক আছে। তো আমার লজিকটা হচ্ছে সিম্পল। আমি আসলে মানি ম্যানেজমেন্টের দিকে বেশি ফোকাস করি। ট্রেড নিজের মতো করি, নিজের স্ট্র্যাটেজিতে করি। লস হইলো লস, প্রফিট হইলো প্রফিট। কারো কৈফিয়ত বা কারো কথা শোনার টাইম নেই। হ্যাঁ, ঠিক আছে। এখানে সেলার্স মোমেন্টাম আছে, এই জন্য আবার একটা সেফটি পেলাম, এই জন্য নিলাম। তো দেখা যাক কি করে। আচ্ছা, লস হয়ে গেছে, কোনো সমস্যা নেই, লস হোক, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি পার্সেন্টেজ 176, $1.76 করে ট্রেড করি। দুইটা ট্রেড করলে এখানে। আচ্ছা, যেহেতু লস হয়ে গেছে আমার, প্রায় এটা সহ লস হবে $2, $3 লস হবে, $2 সামথিং লস হবে, ঠিক আছে। তো আমি মানি ম্যানেজমেন্টটা দেখেন কিভাবে করি। ভাই, আমার ভিডিও দেখলে লসও দেখতে হবে, প্রফিটও দেখবেন, ঠিক আছে। তো দেখা যাক কি হয়। আচ্ছা আচ্ছা, সেফটি বেলে ডাউনের জন্য ট্রেড করব, ডাউনের জন্য এন্ট্রি নিব সেফটি বেলে, ঠিক আছে। এই যে এখানে যদি সেফটি বাই 480 ডাউন নাম্বার এখানে, তাহলে একটা ডাউন, তাহলে দুইটা ডাউনের জন্য ট্রেড প্লেস করবো। এটা ডাউন ক্যান্ডেলই হবে, হ্যাঁ, এটা একটা সেলার্স ক্যান্ডেল হবে। ভালো একটা সেলার্স ক্যান্ডেল হবে, দেখা যাক কি হয়। আচ্ছা, এন্ট্রি পাইনি, আমি এন্ট্রি পাইনি। আসলে মার্কেটে এসে তারা অনেক তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ফেলাম। আর আজকে মার্কেটটা ওপেন হয়েছে, তো মুভমেন্টটা যেন কেমন, খুব খুব বেশি এমন মনে হচ্ছে, মানে খুব বেশি মুভমেন্ট করতেছে। প্রতিটা মার্কেটই কেমন যেন ফ্লাকচুয়েশন খুব তাড়াতাড়ি করতেছে। 360 নাম্বার। আচ্ছা, এখানে দুইটা ট্রেড প্লেস করছি। এখানে একটা রানিং রেজিস্ট্যান্স দেখে, হ্যাঁ, এই যে দেখবেন, এই এই রেজিস্ট্যান্সটা দেখবেন, এই যে রানিং রেজিস্ট্যান্সটা দেখবেন, এই রেজিস্ট্যান্সের দিকে আসলে ট্রেডটা প্লেস করছি। দেখা যাক কি হয়। মার্কেটটা এত বড় মুভ দিয়ে উপরে যাবে না, আমার লস দিক সমস্যা নেই, বাট এত বড় মুভ দিয়ে মার্কেটটা উপরে যাবে না, এটা আমার বিশ্বাস, ঠিক আছে। এখানে ছোট একটা ক্যান্ডেল সেলার্স বা ছোট বায়ার্স ক্যান্ডেল হয়েও তারপর হয়তো বা চলে যেতে পারে, ঠিক আছে। দেখা যাক। দেখেন, আমি যে ট্রেড নিছি খুব বেশি কিন্তু আমার লস দিতেছে না, আসা ট্রাই করতেছে, পারতেছে না, ঠিক আছে। মানে এখানে সেলার্স অ্যাক্টিভ আছে, ঠিক আছে। আমি যে এখানে অ্যানালাইজ করছি, তো এখানে বোঝা যাচ্ছে সেলার্স অ্যাক্টিভ আছে, ঠিক আছে। 360 রাউন্ড নাম্বারটা স্ট্রং, বোঝা যাচ্ছে 360 রাউন্ড নাম্বারটা স্ট্রং। এত উপরে গিয়েও সেলার্স ক্যান্ডেল অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে। দেখা যাক, একটা তো প্রফিট হয়েই আছে, আর একটা কি করে দেখা যাক। আচ্ছা, আলহামদুলিল্লাহ প্রফিট হয়ে গেছে। এই যে আমার লস কিন্তু রিকভার হয়ে 73 সেন্ট প্রফিট আছে। তো আমি আবার $2 হিসাব করছি, ঠিক আছে। আচ্ছা, আমি $2.73 করি, হ্যাঁ। আচ্ছা, $2.73 করি। আচ্ছা, এখান থেকে দুইটা আপে যাবো। আচ্ছা, এখান থেকে আপে যাওয়ার রিজন হচ্ছে এই যে রানিং, যে এই যে সাপোর্টটা, এই সাপোর্টটা, হ্যাঁ। এই যে আবার ভালো করে দেখি, আমার ড্রয়িংটা খুব বাজে, ঠিক আছে, আমার ড্রয়িংটা খুব বাজে হয়। এই যে আমি দেখাই, এই যে রানিং যে সাপোর্টটা, এই সাপোর্টটা দেখি ট্রেড করে ফেলছি। এখানেও কিন্তু আছে সাপোর্ট লেভেল, ঠিক আছে। এই সাপোর্ট গুলো দেখি, এই যে সাপোর্ট, এগুলো এগুলো দেখবেন। এগুলো সবসময় মার্কেটে এসে ট্রেড করার কারণে এই যে প্রিভিয়াস যে কয়েকটা জিনিস, এই যে এতটুকু রেঞ্জের ভিতরে মার্কেটটা দেখবেন, মানে প্রিভিয়াস যে কয়টা 1 মিনিটের হলে এখানে 1-1.5 ঘন্টার ক্যান্ডেল আছে, তো 1-1.5 ঘন্টার ক্যান্ডেল দেখলেই হয় কি করতেছে, ঠিক আছে। আচ্ছা, এই যে প্রফিট দিয়ে দিচ্ছে আমার, ঠিক আছে।
এগুলো দেখবেন, দেখে ট্রেড করবেন, ইনশাল্লাহ প্রফিট হবে, লস হওয়ার কোনো কারণ দেখতেছি না, প্রফিট হবে। ঠিক আছে, মার্কেটে আবার ওর পজিশনে আসছে, আমি আবার এখানে আপডেট আপে ট্রেড যাব। ঠিক আছে, দেখা যাক। $2 ট্রেড নেওয়া উচিত ছিল আসলে, করি না। যাই হোক, সমস্যা নেই। এটা লস হলে আমার বেশি ক্ষতি হবে না, মাত্র মাত্র 77 সেন্ট লসে থাকবো আমি। ঠিক আছে, 77 সেন্ট লসে থাকবো, সমস্যা নেই। দেখা যাক, এটা যদি উইক দেয় তাহলে আমি প্রফিটে থাকবো। যদি উইক দেয়, মোটামুটি একটা উইক দেয়, প্রফিট হয়ে যাবে, হয়তো মনে হচ্ছে প্রফিট হয়ে যাবে, কারণ এই সাপোর্ট লেভেলটা খুব স্ট্রং একটা সাপোর্ট লেভেল। ঠিক আছে, উম, এখানেও এটাকে রেসপেক্ট করছে। তারপর দেখেন, আবার দেখে একটা জিনিস, এই যে এখানেও রেসপেক্ট করছে। ঠিক আছে, এই যে দেখেন, এখানেও রেসপেক্ট করছে, এখানেও রেসপেক্ট করছে। ঠিক আছে, সমস্যা নেই, লস হোক, লস হইলে হবে, সমস্যা নেই কোনো। আচ্ছা, লস হইতে সমস্যা নেই কোনো। 77 সেন্ট লসে আছে আমি, বেশি একটা লসে নেই, সমস্যা নেই কোনো। মার্কেটের মুভমেন্টটা যেন কেমন, কাউন্টের মার্কেট, এখানে আপে ট্রেড নেওয়াটা উচিত হবে না, তারপরও দেখা যাক কি হয়। সেফটি পাইলে একটা আপওয়ার্ড ডিরেকশনে যাবো, আপের জন্য ট্রেড নিব। হ্যাঁ, সেফটি দিল না, লাভ দিয়ে উপরে চলে গেল। যাই হোক, মার্কেটের এন্ট্রিটা আমি এখান থেকে নিছি, এই যে দেখেন এন্ট্রিটা, মার্কেটের এন্ট্রিটা দেখেন, এই যে মার্কেটের এন্ট্রিটা আমি এখান থেকে নিছি। ঠিক আছে, বাট এন্ট্রিটা আমার ওই পড়লো দেখেন। সমস্যা নেই, অ্যানালাইসিস ঠিক থাকলে প্রফিট হবে, যদি অ্যানালাইসিস ঠিক থাকে প্রফিট হবে। আচ্ছা, আমি একটা জিনিস দেখাই, অগ্রিম আপনাদের দেখে, এই যে 700 রাউন্ড নাম্বারটা, এই যে 700 রাউন্ড নাম্বারটা যদি ক্যান্ডেল যায়, আমি ডাউনের জন্য ট্রেড প্লেস করবো। ঠিক আছে, এখন 97তে আছে, যদি 700-তে যায় আমি ডাউনের জন্য ট্রেড প্লেস করবো। আচ্ছা, 7 ডাউন গেছে, আমি ট্রেডটা নিতে পারি নাই। এখান থেকে নিলাম, আমার কাছে মনে হচ্ছে এই 700 রাউন্ড নাম্বারটা স্ট্রং একটা রাউন্ড নাম্বার, আমার কাছে এটা মনে হচ্ছে। হ্যাঁ, তো দেখা যাক কি করে। $4 ট্রেড তো আমি নিই নি এত, $4 ট্রেড কিভাবে পড়ে গেল? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। এই ট্রেডটা প্রফিট হবে মনে হচ্ছে, এট দ্য লাস্ট টাইম প্রফিট হবে। এখানেও একটা প্যাটার্ন হয়ে গেছে, দেখেন, এই যে দেখেন, রেড, গ্রিন, রেড, হ্যাঁ সরি, গ্রিন, রেড, গ্রিন, রেড। আচ্ছা, আমাকে রিফান্ড দিতে সমস্যা নেই, তার মানে 700 রাউন্ড নাম্বার স্ট্রং। হ্যাঁ, 700 রাউন্ড নাম্বারটা স্ট্রং, ট্রেড নেওয়া যাবে এখানে, এখানে ট্রেড নেওয়া যাবে, আমি সেফটি ভ্যালি ট্রেড নিব। সেফটি আমাকে একটু দিছিল, সমস্যা নেই, সেফটি পাইলে এন্ট্রি নিব, তা তা না হলে নিব না। দেখা যাক কি করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এন্ট্রি পাইনি, এন্ট্রি মিস হয়ে গেছে, এই দেখেন ডাউন হয়ে গেছে। দেখছেন অ্যানালাইসিস, দেখছেন অ্যানালাইসিস, দেখছেন এই যে ডাউন হয়ে গেছে, অ্যানালাইসিস দেখছেন, অ্যানালাইসিসটা খেয়াল করবেন আপনারা। হ্যাঁ, কম পার্সেন্টেজের মার্কেটগুলো আমি ডিলিট করে দিই। আচ্ছা, এখানে খুব সুন্দর একটা ট্রেড ছিল, মার্কেটটা থাকলে, এই যে দেখেন, সুন্দর একটা ট্রেড ছিল। যাই হোক, এই মার্কেটটা থাকবো। ঠিক আছে, এই মার্কেটে থাকবো, মনে হচ্ছে, মনে হইতেছে আমি ট্রেড পাবো এই মার্কেটে। দেখা যাক কি হয়। আমার ভিডিওগুলো দেখবেন, আমার ভিডিওগুলো দেখলে কিছু শিখতে পারবেন। আমি ওইরকম হাজার হাজার ডলার নিয়ে আসি না ভাই, ওরকম কোড ব্যালেন্স আমি নাই আমার। আমি অল্প 30-40 ডলার ডিপোজিট করে আমি এভাবেই ট্রেড করি। আর এটার কারণ হচ্ছে, আমি টুর্নামেন্ট একটা লঞ্চ করব প্রতি মাসে একটা করে। তো আমি আসলে নিজে পারি কিনা এটা দেখার জন্য নিজেই ট্রাই করতেছি, আর আপনাদের সাথে শেয়ার করতেছি, অন্য কিছুই না। অন্য কিছু মনে করবেন আপনারা, যদি আমি নিজেই না পারি, তো মানুষের লস করে, মানুষের বকা শুনে মানুষ পোস্ট দিবে যে স্ক্যামার, তো এগুলোর দরকার নেই তো আমার কোনো, তাই না? আচ্ছা, আমি আরেকটা কথা বলি আপনাদের, আমরা যখন ট্রেড করি, ট্রেড লস প্রফিট হয়, যে কোনো একটা কিছু হয়, কিন্তু আমরা যে কোনো একটা কিছু বলে বা যে কোনো একটা রিজন দেখায় কিন্তু আমরা আমরা কি করি, যে কোনো একটা রিজন দেখে আমরা কিন্তু এটা পার পাই যাই বা কথাটা এড়ায় যাই, লস প্রফিট যাই হোক।
কিন্তু আমার এখানে একটা প্রসেস আছে, আমি একটা প্রসেসের কথা আপনাদের সাথে শেয়ার করবো। সেটা হচ্ছে আপনার ট্রেডিং আপনি করবেন। হ্যাঁ, আচ্ছা 490 রাউন্ড নাম্বারটা ভালো, এখান থেকে একটা ট্রেড প্লেস করবো আমি। আচ্ছা, খুব ভালো একটা সেফটি পাইছি, এখানে রেজিস্ট্যান্স আছে, স্ট্রং একটা রেজিস্ট্যান্স আছে। হ্যাঁ, আর 490 যে বর্তমান যে ক্যান্ডেল আছে, 490 রাউন্ড নাম্বারে ট্রেড নিছে আমি। 490 রাউন্ড নাম্বারটাই আমার মনে হচ্ছে এটা ব্রেক করতে পারবে না, ব্রেক করে উপরে যেতে পারবে না বায়ার্সরা। ঠিক আছে, এই জন্য ট্রেডটা নেওয়া। আচ্ছা, আমার প্রসেসটা হচ্ছে আপনার ট্রেডিং আপনি করেন, কিন্তু এই যে যার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করেন তারা যে কমিশনটা পাচ্ছে, এই কমিশনটা তাদের কেন দিচ্ছে? আমার প্রশ্ন হচ্ছে এটা, তাদের কেন দিচ্ছেন এই এই কমিশনের ব্যালেন্স দিয়ে তারা লাক্সারিয়াস লাইফ, তারপরে এই যে বড় বড় সেট আপ, তারপর হচ্ছে এই বাইরের দেশে ঘুরতে যাওয়া, এগুলো করতেছে। এটা কি ট্রেডিং করে করতেছে মনে করতেছে? আসলে তা না। ঠিক আছে, ধরেন এক একজনের লিঙ্ক থেকে 200 250 মানুষ অ্যাকাউন্ট করে বসে আছে, ওখানে ট্রেড করতেছে। ঠিক আছে, ট্রেড করে ওখানে যাই করতেছে, লস প্রফিট যাই করতেছে, দেখেন কিন্তু লস প্রফিট যাই করতেছে, তারা দিন শেষে কিন্তু ভালো একটা কমিশন পাচ্ছে। সেই কমিশন কিন্তু আপনারা আমার সাথে শেয়ার করতেছে না, বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা, 7টা 1 বাজে আমার মোটামুটি 2-4 সেকেন্ড থাকতে মার্কেট আপে চলে নিয়ে গেছে। হ্যাঁ, এটা মনে নিউজ হয়েছে, ছোটখাটো একটা নিউজ হয়েছে মনে হয়। 7টা 1 বাজে তো নিউজ ছিল, ক্যান্ডেলার নিউজ হয়ে গেছে। তো লস দিচ্ছে আমার $2 মোটামুটি আমি। আচ্ছা, এখন $3 একটা ডিক্রিজ করবো। আচ্ছা, এই নিউজগুলোকেই বেশি ভয় পাই, অন্য কিছু ভয় পাই না, এই নিউজগুলোরই বেশি ভয় পাই। ঠিক আছে, নিউজের সময় মার্কেট কি করে, মার্কেট নিজেও বুঝে না। আচ্ছা, ট্রেড পেয়ে গেছি, সমস্যা নেই। এন্ট্রি নেওয়ার ট্রেড পেয়ে গেছি। দুইটা ট্রেড প্লেস করবো আপে। হ্যাঁ, একটু সেফটি পেলে আপে দুইটা ট্রেড প্লেস করবো। এই যে যেখানে মাউস কার্সারটা ধরছি, এই যে এখানে, এখানে আসলে আমি দুইটা ট্রেড প্লেস করবো আপে। এটা আপ ক্যান্ডেল হয়ে যাবে, এটা আপ হবে। ঠিক আছে, আবার এখানে উপর থেকে রেজিস্ট্যান্স আছে, উপর থেকে ডাউনে ট্রেড করা যায় 700 রাউন্ড নাম্বারে। কারণ 700 রাউন্ড নাম্বার যে ইয়াটা, প্রাইসটা, এটা স্ট্রং প্রাইস। দেখা যাক কি হয়। আচ্ছা, আমি এন্ট্রি পাইছি, এন্ট্রি 30 সেকেন্ডের পাইছি। আমি তো ভয় পাইছি যে এন্ট্রি কি আমার 1 মিনিট 1.5 মিনিটের পুরো গেল কিনা। যাই হোক, ঠিক আছে, এখানে একটা সাপোর্ট লেভেল আছে। হ্যাঁ, এখানে এই ট্রেডটা নেওয়ার কারণ হচ্ছে এখানে একটা সাপোর্ট লেভেল আছে, এই যে এই লেভেলটা দেখেন, এই যে এই লেভেলটা সাপোর্ট। হ্যাঁ, এই সাপোর্টের জন্য ট্রেডটা নেওয়া ছিল। আচ্ছা, নিউজ হইতেছে সব জায়গায় নিউজ হইতেছে, যেখানে ট্রেড নিতেছি সব জায়গায় নিউজ হইতেছে। শিট, নিউজ হইতেছে। আচ্ছা, মোটামুটি $8 লস হয়েছে, $60 একটা ট্রেড প্লেস করবো। আর একটু সেফটি পাইলে এই ক্যান্ডেলটা আপেই যাবে। হ্যাঁ, এই ক্যান্ডেলটা আপ ডিরেকশনে যাবে। এন্ট্রিটা কই ফালাইলো, এন্ট্রিটা আমার কই করলো? আচ্ছা, আপনারা কি ওইভাবে ট্রেড করেন না আমার আসলে। আচ্ছা, আপনারা কি ওইভাবে ট্রেড করেন না? আচ্ছা, এখান থেকে এই ট্রেডটা আপেই যাবে। হ্যাঁ, এই ট্রেডটা আপেই যাবে, আমার আসলে সাইকোলজি নষ্ট হয়ে গেছে মুহূর্তের ভিতরে। এই যে দেখেন এখানে, এই এই স্ট্রং একটা সাপোর্ট লেভেল আছে এখানে, এই স্ট্রং একটা সাপোর্ট লেভেল আছে। এখান থেকে আমার মনে হচ্ছে ক্যান্ডেল আপেই যাবে, এটা আমার স্ট্র্যাটাজি। এভাবে কেউ ট্রেড করেন না, আমার আসলে এভাবে কেউ ট্রেড করে না। আমার আসলে এভাবে ট্রেড করা উচিত হয়নি, আমি নিজে আমার নিজের সাইকোলজি নষ্ট হয়ে গেছে ট্রেডগুলো উপরে পড়ার কারণে। মানে আমি নিজেই আমার নিজের থেকে হারিয়ে গেছি আসলে। মানে কি ট্রেডগুলা আমাকে করে নিউজ করে করে লস দিতেছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার একটা রিফান্ড দিছে, একটা প্রফিট দিছে, একটা লস দিছে। ঠিক আছে, আচ্ছা, এখানে আমি আবার আপওয়ার্ড ডিরেকশনে আবার যাব, যদি আমি সেফটি পাই আপওয়ার্ড ডিরেকশনে আবার যাব। আচ্ছা, আলহামদুলিল্লাহ, এবার ভালো একটা ইয়া পাইছি। আচ্ছা, আরেকটা ট্রেড নিব আমি এখান থেকেই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, এখান থেকে মার্কেটটা আপেই যাবে। আমি বললাম এখান থেকে মার্কেটটা আপেই যাবে। এই যে যে ক্যান্ডেলটা, এই যে যে বায়ার্স ক্যান্ডেল, এটা বায়ার্স এর জন্য ইশারা করতেছে। হ্যাঁ, এটা পিনবার ক্যান্ডেল, খুব ভালো একটা ক্যান্ডেল, এটা বায়ার্স এর জন্য ইশারা করতেছে। আর এই যে দেখেন যে সাপোর্টটা, এই সাপোর্টটা খুব স্ট্রং। এটা আমি বললাম এই সাপোর্টটা খুব স্ট্রং। ঠিক আছে, দেখা যাক কি করে আর দ্য লাস্ট টাইম। মার্কেট তো আজকে, মার্কেটের অবস্থা তো খুবই খারাপ। আপনারা এইভাবে কেউ ট্রিট করেন না। হ্যাঁ, আপনাদের কাছে অনুরোধ, এইভাবে কেউ ট্রিট করেন না, আসলে আমার এইভাবে ট্রিট করা উচিত হয়নি আজকে।
আমি আসলে আমার সাইকোলজি নষ্ট হয়ে গেছে, কি বলবো আপনাদের। প্রফিট দিয়ে দিছে, তারপরও প্রফিট দিলেও এইভাবে ট্রেড করা উচিত না। আমি সবাইকে বারবার বলতেছি, অনুরোধ করতেছি, এইভাবে ট্রেড করে না কেউ। ঠিক আছে, সেখানে আর ট্রেড প্লেস করবো না। ডাউন ট্রেড মার্কেটে বারবার আপট্রেড আপট্রেড ট্রেড নিয়ে আছে, এখান থেকে একটা ট্রেড প্লেস করি। ওফো, $60 হয়ে আছে, খেয়াল করিনি। $60 হয়ে আছে, $7 হয়েছে, এটা আমি খেয়াল করিনি। আচ্ছা, এই ট্রেডটা নেওয়ার কারণে হচ্ছে স্ট্রং একটা সাপোর্ট লেভেল আছে, হ্যাঁ। এই যে দেখেন, এটা ফার্স্টে রেজিস্ট্যান্স ছিল, এটাকে এখন সাপোর্ট বানায় উপরে চলে যাবে মার্কেট, হ্যাঁ। সেফটি পেয়েছি, খুব সুন্দর একটা সেফটি পেয়েছি। আচ্ছা, আমার প্রসেসটা যে কথা বলতেছিলাম, যে আপনি কমিশন মানুষকে দিতেছেন কেন? আপনি ট্রেডিং আমার সিগন্যাল নিতে হবে না, আপনি আপনার সিগন্যাল নেন না, কিন্তু এমন কারো অ্যাকাউন্ট, এমন কারো লিঙ্ক থেকে যারা আপনাদেরকে আপনাদের প্রফিটটা, আপনাদের কমিশনটা আপনাদের সাথে শেয়ার করবে। যেমন আমি করতেছি আমার গ্রুপে, আপনারা আমার গ্রুপে জয়েন হয়ে নেন। দেখেন, যদি না দিই ভাই ডিলিট করে দিবেন, আমাকে স্ক্যামার পোস্ট দিয়ে আমাকে স্ক্যামার বানাই দিবেন, সমস্যা নেই। আমি এই ট্রেডটা $60 করিনি, আমি এই ট্রেডটা $3 $4 করতে চাইছি, কিন্তু ট্রেডটা আমার অজান্তে আসলে এত ডলার পড়ে গেছে। $30 দিয়ে আসলে $7-8 ট্রেড করা উচিত না, আমি তো 14-15 ডলার ট্রেড করে ফেলছি আসলে। সাইকোলজিটা নষ্ট হয়ে গেছে মুহূর্তের ভিতরে। মার্কেটে নিউজ দিয়েছে, একটা না ক্যান্ডেল দিয়েছে। আচ্ছা, আরেকটা ট্রেড পাইছি, আরেকটা ট্রেড আমি 1.5 মিনিটের জন্য করে দিব এখন। ও, হাফে নিতে চাইছে, মার্কেটে চলে গেছে। আচ্ছা, next যদি মার্কেট ওখানে আসে আমি ডিরেকশনে ট্রেড করে দিব। আচ্ছা, এখানে একটা ভালো একটা সাপোর্ট লেভেল আছে, হ্যাঁ, খুব সুন্দর একটা সাপোর্ট লেভেল আছে মার্কেটে এখানে, এই জন্য ট্রেডটা প্লেস করা। আর ট্রেডটাও ইয়ে আছে, আপ ট্রেন্ড আছে, মার্কেটটাও আপ ট্রেন্ড মার্কেট আছে, এই জন্য ট্রেডটা নেওয়া। এই সেম, যদি সেম ডিরেকশন যদি মার্কেট আসে, আমি আপওয়ার্ড ডিরেকশন জন্য আরো দুইটা তিনটা যাব, দুইটা যাব অন্তত। সেম জায়গায় যদি আসে আমার, সেম জায়গায় যদি ক্যান্ডেল আসে। আচ্ছা, আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, আপনাদের একটা জিনিস দেখাই। রেড, গ্রিন, রেড, গ্রিন, রেড, এটা গ্রিন হওয়ার পসিবিলিটি আছে, হ্যাঁ। এটা ওটিসিতে বেশি ইয়া করে, কিন্তু ওটিসি এখানে ট্রেডটা নেওয়ার কারণ হচ্ছে এই যে এই সাপোর্ট লেভেলটা, এই যে সাপোর্ট লেভেলটা, ঠিক আছে। আচ্ছা, এই ট্রেডটা যদি আমাকে লস দেয়, আমি এখন ট্রেডটা অফ করে দিব, ট্রেডিংটা অফ করে দিব। কারণ আজকে মার্কেটটা ওপেন হচ্ছে, মার্কেটটা খুব বেশি কেমন যেন করতেছে, কোনো রকমই মার্কেট কোনো কিছুই আর কি রেসপেক্ট করতেছে না, কি করতেছে নিজেও যায় না। আচ্ছা, সেলার্সের একটা মোমেন্টাম আছে, এটা লাস্ট একটা ট্রেড নেই, যদি লস হয় হবে, সমস্যা নেই। লস হলে অফ করে দিব। আচ্ছা, $4 একটা ট্রেড নেই, $20 থাকুক। উফ, এন্ট্রিটা কই ছিল, কই পড়লো এন্ট্রিটা এক ধাক্কা, এখানে এন্ট্রিটা ছিল। Shit, অনেক উপরে ছিল এন্ট্রিটা, অনেক উপরে। এই $4 এন্ট্রিটা এখানে ছিল, হ্যাঁ এখানে ছিল। মার্কেট খুব ইয়া করতেছে, খুব তাড়াহুড়া করতেছে। এভাবে কেউ ট্রেড করেন না। আমার উপরে, আমার এটা যদি প্রফিট হয়, আচ্ছা প্রফিট হবে, আমাকে লস দিয়ে দিছে। আচ্ছা, $20 আমার স্টপ লস থাক, $20, মানে আমার $10 স্টপ লস, যদি $20 থাকুক, আমি দেখি কালকে পরশু কি আমি প্রফিট করতে পারি কিনা। শুরু করছিলাম $30 দিয়ে আপনাদের সামনে, জিনিসটা দেখবেন, আপনারা জিনিসটা খেয়াল করেন, হ্যাঁ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।